আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমের সিজনে আম কম বেশি সবার বাড়িতে থাকে। সকাল সকাল বাচ্চাদের টিফিন বানাতে তাড়াহুড়ো পড়ে যায়। এইভাবে জ্যাম বানিয়ে রেখে দিলে ঝটপট রেডি বাচ্চাদের টিফিন। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে এটা কেমন বানিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধু দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। প্রথমে আমি নিয়েছি কতগুলো পাকা আম। নিয়ে আমি এই যে ছিলে নিয়ে আমি আমের কাঠগুলো বের করে নিয়েছি। নিয়ে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এই যে ব্লেন্ড করে নেব। নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ব্লেন্ড করা আমটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়তে থাকবো, একটু নেড়ে নিয়েই ঢাকিয়ে দেবো। কেন কি গরম হলে ফুটতে শুরু করলে কিন্তু গায়ে ঠিকরে এসে পড়ে আর ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু সাবধানে এটা করতে হবে। ঢাকিয়েই ওটা একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, আবার ঢাকিয়ে দিতে হবে। জল শুকানো পর্যন্ত ওটা কিন্তু এরকম ঠিকরে আসে। জল শুকিয়ে গেলে তারপরে ওটা ঠিক হয়ে যায়। এইভাবে মাঝে মাঝে নেড়ে দেবো। আর দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা যে যেমন খান সেই রকম দিয়ে দেবেন। একটু টক হলে একটু বেশি চিনি লাগে তখন। এই যে জলটা শুকিয়ে এসছে, এবার খোলা রেখেই নাড়তে হবে, আর ঠিকরে আসবে না। এইভাবে ভালো করে একটু নাড়তে থাকবো, নিচে যাতে না লেগে যায়। যে জল শুকিয়ে এসছে, একদম ঠিক নামানোর 1 মিনিট আগে দিয়ে দেবো একটু লেবু রস নিংড়ে দিয়ে দেবো। আপনারা চাইলে বাড়িতে যদি ভিনিগার থাকে ভিনিগার দিয়ে দিতে পারেন। এটা বানানো খুবই ইজি, আর টাইমও কিন্তু খুব বেশি নেয় না। নামানোর ঠিক 1 মিনিট আগে দিয়ে আমি নেড়ে তারপরে গ্যাস বন্ধ করে দেবো। যে জল কিন্তু একদম থাকবে না, একদম শুকিয়ে যাবে। এইরকম ঘনত্বটা এরকম হবে। এই যে দেখুন, এটা ব্রেডে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে, আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু এটা মজা করেই খায়। এই যে এরকম করে আমি একটা কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। এটা ফ্রিজে রেখে এটা এখন অনেক দিন খাওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।